ইন্ডিয়ান নোটেশন, কিন্তু আসল ঘটনাটা হচ্ছে ওই নোটেশন যে পদ্ধতি, এটা সরেন্দ্রনাথ ঠাকুর নিজের নামে পেটেন্ট করিয়েছিলেন প্রথম ভারতীয় হিসাবে, সেটা আলাউদ্দিন খাঁ সাহেব করেছেন। পরবর্তীকালে যখন সেটা জানাজানি হয়ে যায়, এটা আলাউদ্দিন খাঁ সাহেবের নোটেশনগুলো থেকেই কপি করেছিলেন এবং নিজের কম্পোজিশনগুলোকে ওই পদ্ধতিতে উনি লিখছিলেন, এবং যে জন্য ভারতবর্ষে প্রথম যে নোটেশন পদ্ধতি আসে, মানে এটা মূলত আমি হিন্দুস্তানি পদ্ধতি, উত্তর ভারতীয় সঙ্গীতের দক্ষিণ ভারতীয় সঙ্গীত কার্নাটিক সঙ্গীতের মতো হচ্ছে হিন্দুস্তানি সঙ্গীতের ক্ষেত্রে যে লিপিবদ্ধ পদ্ধতি, সেটা কিন্তু বাংলা ভাষায় প্রথম লিপিত হবে। এটা বাঙালিরা জানে ইংরেজির সঙ্গে ওটা আলাউদ্দিন খাঁ সাহেব কিন্তু করিয়ে নেন, এবং পরবর্তীকালে আলাউদ্দিন খাঁ সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয় যে আপনি ক্লেম করছেন, উনি বললেন যে আমার গুরু ছিলেন উনি, আমি তোমাকে কোনো উদ্যোগ দিতে পারি না, গরিব মানুষ ছিলাম, তো ওটা আমার উপর যুক্তি নেই। পরবর্তীকালে সব নোট পাওয়া গেছে, সেটা বোঝাই গেছে যে ওর থেকে আগে নোট পাওয়া গেছে আলাউদ্দিন খাঁ। এই যে পিরিয়ডটা, যে সময় উনি যেখানে পড়ছেন এবং তারপর উনি সেখানে চলে গেলেন কালীগঞ্জে, ওয়াজির খানের ছেলে 3 বছরের মাথায় তখন ওয়াজির খান এর নাতি আছে, ওয়াজির খান অনেক বয়স হয়ে গেছে, তো উনি এটা ভাবছেন যে আমি যদি বেঁচে না থাকি তাহলে আমার নাতি কেসে গেল। হাফিজালি আমার পরিবারের লোক, কিন্তু ও এতটা নলেজ গ্র্যাব করার মতো ক্যাপাসিটি নেই, এটা আমি দিতে চাই, যেটা আমার ছেলেকে শেখাচ্ছি। কোন উপায় না পেয়ে আলাউদ্দিনকে, এটা সামনে কপালে ছিল না, আমাদের সবার পাওয়ার ছিল, মানে এইটা যদি ওনার ছেলে যদি মারা না যেতেন, এটা কোনোভাবেই পাশান হতো না। বলছি পাশান হতো, ওই আলাউদ্দিন খাঁ যতটুকু শিখিয়ে নিয়েছেন শুনে শুনে ওইটুকুই, এই যে পুরোটা পাশান করা যেটা একদম সবটা দিয়ে দিয়েছে, এইটা ওনাকে 3টে বক্তব্য শেখানো হচ্ছে বাণী, সেই বাণী হচ্ছে শুদ্ধ বাণী। শুদ্ধ বাণীর স্রষ্টা ছিলেন চৈতন্য মহাপ্রভু, যার শিষ্য হচ্ছে মোক্ষ শিষ্য হচ্ছে স্বামী হরিদাস, হরিদাসের শিষ্য হচ্ছে বাক্সের, সেই বাক্সের যেহেতু চৈতন্য পরিবার থেকে এসছে, এবং সেই কারণেই স্বামীজি এবং রবি ঠাকুরের পরিবার কেন ওটা জানে, দে হ্যাভ দ্য অথরিটিজ অ্যান্ড দ্য পাওয়ার, এবং যদুভট্ট নিজে এসে ওদের বাড়িতে নাচে শুদ্ধবাণীর যে বিষয়টা, এটা হচ্ছে আমার যে গানের লিরিক্স আছে, সেইটাকে আমি লিরিক্যাল যে তার মানে, সেই মানেটাকে না ভেঙে, না নষ্ট করে, খণ্ডন করে আমি সঙ্গীতটাকে পারি। আর যেখানে ছন্দ বা এসব তৈরি করার প্রয়োজন করবে, সেখানে আমি আকারান্তকে গাইব, আর না হলে আমি বাজনায় বাজিয়ে শুনতে। কিন্তু গানের লিরিক্যালি যখন আমি গাইব, তখন তার পথকে আমি কোনোভাবে নষ্ট করবো, যেরকম আমার গানের অনুকরণ করা হয়। এটা করতে পারবো, গানকে মানে ছন্দ থেকে করতে পারবো। সেভাবে স্বামীজিরও যে গানগুলো আছে, যে পদগুলো লিখে গেছেন, ছবি লিখে গেছে, এবং প্রেয়ারে গিয়ে শোনো রাখতে শুনো, যখন গান ওটাই কিন্তু গান, এই কিন্তু দুগুণে চলে যাচ্ছে, 3 গুণ চলে যাচ্ছে, কিন্তু শব্দটাকে ভাঙছে না। বারবার বলছে বলছে না, একবারই বলছে, কিন্তু ক্লাসিক্যাল মিউজিকের ক্ষেত্রে ওটা ভাঙা, তাই না? এই যে ভাঙনের কারণটা কি? কারণ ওই যে ইনস্ট্রুমেন্টাল পদ্ধতিটা শিখিয়েছে, গানটা শেখায়নি বাণীটা, এবং সে তো ইনস্ট্রুমেন্টাল টেকনিকটাকে অ্যাপ্লাই করছে, রেজা 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 রেজা, সেটা কি গাইবি বলে
পানি দিয়ে দিয়ে গাইতে যাচ্ছে অটোমেটিক করে তো জীব 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 তো হয়ে যাবে এটা কিছু করার নেই। তো ওটা ইনস্ট্রুমেন্টাল টেকনিকটা ভোকালে যাওয়ার জন্যই জিনিসটা হচ্ছে, তাহলে ভোকাল টেকনিকের মধ্যে কিন্তু এটা ছিল না। এবং সেটা শুধুমাত্র ওই বংশবাদের জন্য কারণেই কিন্তু আটকে রেখেছিল বলে না। ওরা বলছে যে না আমরা তো এই জন্য বাঁচিয়ে রেখেছি, সেই জন্য বেঁচে আছে ওরা। ওরা বাসা আমরা সেই জন্য করিনি কারণ যদি নষ্ট করে দেয়। আরে বাসন করছো না বলে তো নষ্ট হচ্ছে, কথাটা হচ্ছে এখানে, তাই না? বাসন করছি না বলে তো নষ্ট হচ্ছে, আটকাতে পারছে। এই যে এতগুলো যে ধারণা তৈরি হয়েছে সেখানে বিভিন্ন রকম ভাবে নাক হয়েছে, তো সেখানে তো হয়েছে। সেটা আমি খারাপ বলবো, বেশ ডাইভার্সিটি ক্রিয়েট হয়েছে। আমার কাছে সেটা জেনে ক্রিয়েট হওয়ার একটা জিনিস, এটা না জেনে ক্রিয়েট হওয়ার জিনিস, এটা দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবং না জানার ফলে যেটা হয়েছে, অধিকাংশ শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রহীন হয়ে গেছে, শুধুমাত্র পারফরমেন্স ওরিয়েন্টেড। মানে আমার গুরু যেটা গায় আমি সেটা শুনে শুনে কপি করছি, এক্সামে আমার গুরু বলতে পারছি। কারণ সে গুরু তো লিপিবদ্ধ করে বলতে পারছেন না। এখন এই কথাটা আলাদা, পুরো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সঙ্গীতে চাই। এবার আমরা শিখিয়ে যাই আমাদের একটা বাজে, বাকিটা আমরা ফিল্টার করি। হ্যাঁ, একটা ব্রেক দিচ্ছি, জলের ব্যবস্থা